গল্প বিরহবনে বৈরাগী। লেখান বনিতা শেখ। পর্ব 2। হেই বয়েজ। গেম হয় সমানে সমানে। 2 ভার্সেস 2। ওয়েট। আমিন। কথিত আছে অবহেলিত ও নির্যাতিত রাজকন্যাকে বাঁচাতে ঘোড়ায় চড়ে রাজপুত্তর আসে। মাশা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল লোকটার দিকে। অতিরিক্ত রকমের এই শান্ত পরিবেশে ভীষণ রকমের রূঢ় আওয়াজটায় কিঞ্চিত ঠাট্টা আর কৌতুক মিলে এক অদ্ভুত কিছু তৈরি করল যেন। মাশা হা হয়ে রইল। তার অবাক চোখের মাঝেই হাতাহাতি হয়ে গেল দুটো ছেলের সাথে এই লোকটার। কি পারফেক্টলি ছেলে দুটোকে জব্দ করে ফেলল কৌশলে। বেশ ফিল্মি একটা আবহ। বখাটেগুলো শেষমেশ আর না পেরে দৌড়ে প্রস্থান ঘটাল। অরিত্র ধীর পায়ে এগিয়ে এলো মাশার সামনে। শার্টের সিলোপস ঠিক করতে করতে বলল, নাম? হু? বিহবল মাশা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বিরক্ত চাহনিতে তাকালো অরিত্র। জিভতালুর সন্ধিতে চো উচ্চারণে অন্যদিকে চোখ ঘোরালো। ব্যস্ত ভঙ্গিতে মাশা বলল, মাসনুহা। মাসনুহা মেহনুর। অবাক হওয়ার ভান করে অরিত্র বলল, সিরিয়াসলি? আমি ভেবেছি আপনার নাম বলদি আক্তার ছাগল। অপমানের বোধ করল না মাশা। সে এককালে এসবে অভ্যস্ত। আপাতত দুশ্চিন্তায় কেবল এটুকু বলল, আমার বাবা হসপিটালে অ্যাডমিট। কোনো রিকশা পাচ্ছি না। আমাকে কিছু একটার ব্যবস্থা করে দেবেন প্লিজ। অরিত্র কিছুটা দূরে রাখা নিজের কালো রঙের গাড়িটার দিকে এগোতে এগোতে বলল, আসুন। গাড়িতে বসে মাশা আর কোনো কথা বলল না। সে ভেতর থেকে একজন ইন্ট্রোভার্ট মানুষ। আজকের জন্য যথেষ্ট পরিমাণের শব্দ সে ব্যবহার করে ফেলেছে। এখন আর কথা খুঁজে পাচ্ছে না। ড্রাইভ করতে থাকা ভদ্রলোক একদফা তার দিকে তাকিয়েছে অবশ্য। তবে বিশেষ পাত্তা দিল না। পানির বোতলটা এগিয়ে দিল অন্য হাতে, সম্মুখে তাকিয়েই বলল, গিলে নিন। না। আপনি যদি কিছু মেশানো? ভ্রু কোঁচকালো অরিত্র। ওহ রিয়েলি, সেনোরিটা? ওই দুইটা ভাইয়ার কাছে হেল্প চাওয়ার বেলায় আপনার এগুলো মনে হয়নি? এমন সুন্দর ডাক দিয়ে অপমান কেউ করে? থমথমে মুখে মাশা পানির বোতলের মুখ খুলতে খুলতে বলল, আমি বুঝতে পারিনি। হসপিটালের সামনে এসে অরিত্র গাড়ি থামালো। মাশা এক মুহূর্তও দেরি করল না। গাড়ি থেকে বের হয়ে দরজাও বন্ধ করল না। দৌড়ে হসপিটালের ভেতর প্রবেশ করল। অরিত্র একদৃষ্টে তাকিয়ে থেকে দেখতে পেল মাশা কিভাবে ইউটার্নে ফিরে এসে মুখোমুখি হলো এবং অধৈর্য গলায় বলল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার নামটা জানা হলো না। শান্ত কণ্ঠে অরিত্র জানালো, আমি ওবায়দুল। ওবায়দুল কাদের। মুখে পর্যাপ্ত ক্লান্তির সাথে স্মিত হাসি এনে মাসনুরা মেহনুর বলল, থ্যাংক ইউ সো মাচ ওবায়দুল কাদের ভাইয়া। আপনি না থাকলে আমার কি যে হতো। রকিব সাহেব হসপিটালের বেডে শুয়ে দেখতে পেলেন একটা মেয়ে তড়িঘড়ি করে অধৈর্য ভঙ্গিতে কেবিনের ভেতরে প্রবেশ করছে। মেয়েটার পরনে আসমানি ও সাদা মিশেলের থ্রি পিস, কাঁধ অবধি ছোট চুলগুলো খোলা, চোখ মুখ লাল হয়ে আছে। সে খুব দ্রুতই সামনে এসে দাঁড়িয়েছে। রকিব সাহেব চিন্তান্বিত হয়ে বললেন, একা আসতে খুব সমস্যা হয়েছে না মা? না আব্বু। তুমি কেমন আছো? শান্ত কণ্ঠে এটুকু বলে থামল মাশা। নতমুখ সে, চোখ দুটো ভিজে আসছে বারবার। রকিব সাহেব বাকিদেরকে কেবিনটা খালি করতে বললেন। এত মানুষের মাঝে মাশা খুবই অস্বস্তিতে পড়ে আছে। সবাই চলে যেতেই মাশা ফুপিয়ে কেঁদে উঠল। ভেজা গলায় বলল, তোমার কি হয়েছে? কেন নিজের যত্ন নাও না? রকিব সাহেবের একটা হাত মাশার মাথায় রাখতে একটু কষ্টই যেন হলো। সামান্য হেসে তিনি বললেন, একটা মাইনর স্ট্রোক। টেনশন নিও না আম্মু। ঠিক আছি আমি। একটু পরই তোমাকে নিয়ে বাসায় যাব। হসপিটালে বসে খেতে পারবা তুমি? মাশার কান্নার বেগ আরো বাড়ে। রকিব সাহেব ওনার একজন কলিগকে বলে কিছু খাবার আনিয়ে নেন। এরপর বলেন, একটু হাতমুখ ধুয়ে এসে অল্প করে খাও। ক্ষুধা লাগছে না?
দুপুরে খেয়েছ কিছু? উহু। বাবা, তুমি খাবে না? আমার স্যালাইন চলছে, আম্মু। মাসা একা একাই খেল। তবে খুব বেশি খেতে পারল না। খাওয়া শেষে সে আবারও মুখ গোমড়া করে বসে রইল। একটু পর কোত্থেকে যেন মাসার দুই ফুপি এসে তাকে একপ্রকার না দেখার ভান করে ভাইয়ের দুই পাশে বসে পড়ল। মেকি কান্নার সাথে মরা বাড়ির আহাজারি। মাসা মলিন মুখে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। হসপিটালটির ফিফথ ফ্লোরের দক্ষিণমুখ বারান্দা এটা। বাতাসে গা ছমছমে হয়ে এলো মাসার। সে ওড়নাটা চাদরের মতো জড়িয়ে নিল। চোখ বেয়ে গাল ভেজানো অশ্রুগুলো শক্ত হয়ে আছে মুখে, টান লাগছে। মাসা এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল, পার্কিংয়ের ওখানে একাধিক সারি সারি গাড়ির মধ্যে একটা গাড়ির সাথে হেলান দিয়ে কালো শার্ট পরিহিত লোকটা স্মোক করছে। এই লোকটা হচ্ছে ওবায়দুল কাদের। হ্যাঁ, উনিই তো। চিনতে পেরে যে খুব খুশি হয়েছে, এমন না। তার ভালো লাগেনি। স্মোক করা পুরুষদের সে ভীষণ অপছন্দ করে। তারা নিজের ক্ষতি করে, নিজের আশেপাশের মানুষদের ক্ষতি করে এবং পরিবেশেরও ক্ষতি করে। একজন চেইন স্মোকার দিনে গড়ে ৩০০ টাকার ক্ষতি কেনে। এই টাকা দিয়ে চাইলেই পথের কিনারায় অভুক্ত ঘুমানো বিড়াল কুকুরদের একটু খাবার কিনে দিতে পারত। পারত না? মাসার দীর্ঘশ্বাস ফেলার মধ্যে দিয়েই জনাব একটি সিগারেট শেষ করার সঙ্গে সঙ্গে আরেকটি ধরালেন। আজ মাসা একটা ভয়াবহ কাজ করে ফেলেছে। জীবনে প্রথমবার কলেজ বাঙ্ক দিয়ে সে বাবার জন্য কিছু কেনাকাটা করতে এসেছে। এজন্য তাকে আসতে হয়েছে বাসে। তার প্রথম বাস জার্নি। কিভাবে বাসে উঠতে হয়, তার জানা নেই। বাবা কিভাবে যেন লোকাল বাসে ওঠাত। মাসা অসহায় চোখে তাকিয়ে রইল ভিড় ঠেলে একগাদা লোকের বাসে চাপা দেখে। রিকশায় ভাড়া বেশি লাগবে, আর সিএনজি তো যেন ডাকাতি করে। তন্মধ্যে আরেকটা বাস এসে তার পাশে থামবে মুহূর্তে কেউ একজন এসে তার পাশে দাঁড়ালো। চোখমুখ কুঁচকে মাসা তার কাছে প্রথম সাহায্যটা চাইল। আপনি কি আমাকে বাসে চড়তে হেল্প করবেন? প্লিজ প্লিজ প্লিজ। ওপাশ থেকে মুচকি হাসির সাথে জবাব এলো। শিওর। পরপর মাসার হাতটা শক্ত হাতে চেপে ধরল, আচমকা হাতে টান লাগল। থেমে থাকা বাসটিতে উঠতে উঠতে সে বলল, বা হাতটি আমি ধরেছি, ডান হাত দিয়ে ক্রস করে নিজের বুকের 4 ইঞ্চি আগে রাখুন। এটা হচ্ছে ঢাল। এন্ড লেটস গো। প্রথমে ডান পা। বাসে উঠে যেন মহাবিশ্ব জয় করে ফেলেছে মাসা। চোখ দুটো চিকচিক করছে তার। তবে এই খুশি বেশিক্ষণ রইল না। পুরো বাস ভর্তি মানুষ। সিট তো নেই, দাঁড়িয়ে থাকার জন্যও পর্যাপ্ত জায়গা নেই। এদিক ওদিক, চারদিক থেকেই ধাক্কা। ওপরের এই হ্যান্ডেলটা ধরবে? দ্রুত বাস টান দেওয়ায় সামান্য ঝটকা। মাসা হেলে পড়তে লাগলো একদিকে। একটু আগে যেই ভদ্রলোক তাকে হাত ধরে বাসে টেনে উঠিয়েছে, সে মেয়েটার কাঁধ চেপে ধরে তাকে স্থির করল। নরম কণ্ঠে বলল, আমার দিকে ঘুরে দাঁড়ান। এক হাতে আমায় ধরুন আর অন্য হাতটি এই সিটের ওপরে রাখুন। আমি এনাফ স্টেবল। মাসা কৃতজ্ঞতা সূচক মাথা নেড়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে আমার কি যে হতো? কি হতো? হু। উদ্দীপ্ত মস্তিষ্কটা শান্ত হলো মাত্র। আওয়াজটা কেমন যেন চেনা ঠেকেছে না? আরে হো। তাই তো। এতক্ষণে মাসা চোখ তুলে তাকালো। চোখ দুটো বড় বড় হয়ে এলো তার। কণ্ঠে বিস্ময় ও শব্দে কি জানি কি। আপনি ওবায়দুল কাদের ভাইয়া না? হোয়াট আ কোইন্সিডেন্স। লোকাল বাসের ভিড় ঠেলে দাঁড়িয়ে থাকা ও সৌভাগ্যের চোটে বসে থাকা লোকজন একযোগে মাথা ঘুরিয়ে তাকালো এদিকে। তাদের মনোযোগের মধ্যমণি হতে পারা ওবায়দুল কাদের অবাক হওয়ার মেকি ঢঙের সাথে নাটকীয়তার সুরে বলল, সেনোরিটা? ওহ গড। ইটস রিয়েলি ইউ। হোয়াট আ সৌভাগ্য আমার। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।